স্যার ইট মানেও খাওয়া, ইট আপ মানেও খাওয়া, তাহলে আমরা ইট আপ কখন ব্যবহার করব? আচ্ছা আচ্ছা, ইট আপ আমরা কখন ব্যবহার করব? শোনো, যখন আমরা খাওয়ার জন্য কাউকে উৎসাহিত করি প্রথমত, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট ইট আপ। আপ। ঠিক আছে, ধরো একটা বাচ্চা খাচ্ছে, ধরো তোমার ভাই বা বোন খাচ্ছে, সে খেতে চাচ্ছে না, এবার তুমি তাকে বলছো খেয়ে ফেলো খেয়ে ফেলো, সেক্ষেত্রে তুমি কি বলবে? ইট আপ। ইট আপ মানে উৎসাহিত করছো, বোঝা গেল? হ্যাঁ। তাছাড়া দ্রুত খাওয়ার ক্ষেত্র, কাউকে যখন আমরা দ্রুত খেতে বলি বা খেয়ে ফেলতে বলি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইট ইট আপ। আপ। যেমন তুমি তোমার ভাইকে বললে তাড়াতাড়ি আসো খেয়ে ফেলো, না হলে তোমার স্কুল যেতে দেরি হবে, সেক্ষেত্রে ইংরেজি বলবো Come on, come on, ইট আপ, ইট আপ, or you will be late for or you will be school. late for school. বোঝা গেল? মানে তুমি বলে আসো তাড়াতাড়ি খাও, তাহলে তোমার স্কুলে যেতে দেরি হবে। দেরি হবে, বোঝা গেল? হ্যাঁ। এবার আত্মীয় খাচ্ছে, খাওয়ার সময় তুমি আত্মীয়কে বলতে যাচ্ছ যে আরে সব খেয়ে ফেলুন না, রান্নাঘরে অনেক আছে, সব খেয়ে ফেলুন। ঠিক আছে, সেটা কি বলবে? ইটা ইট আপ, there's plenty more in the kitchen. there's plenty more in the kitchen. বোঝা গেল? তাহলে তুমি আত্মীয়কে বললে আরে যা আছে খেয়ে ফেলুন না, চিন্তা করবেন না, রান্নাঘরে তো অনেক আছে। বোঝা গেল এবার? হ্যাঁ। আচ্ছা, তাছাড়া পুরোটা খেয়ে ফেলা বা যা ছিল সম্পূর্ণ খেয়ে ফেলার ক্ষেত্রেও আমরা ব্যবহার করি ইটা। এটা। যেমন তোমার ভাই এসে বললো দিদি আমার কেকটা কোথায়, ধরো দেখা গেল যে কেকটা তোমার বোন ইতিমধ্যে খেয়ে ফেলেছে, পুরোটা খেয়ে ফেলেছে, তোমার বোনের নাম ধরো রানু, তাহলে তুমি কি বলে? রানু পুরো কেকটা খেয়ে ফেলেছে। তাহলে কি বলবে? রানু ate up the cake. রানু পুরো কেকটা খেয়ে ফেলেছে। বোঝা গেল? এবার যদি বলতে চাও তারা সবকিছু খেয়ে ফেলেছে, আর কিছুই বাকি নেই, they ate up everything, nothing is left. তারা সবকিছু খেয়ে ফেলেছে, আর কোনোটাই বাকি নেই। বোঝা গেল এবার? তাহলে কি বোঝা গেল? কাউকে খেতে উৎসাহিত করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট আপ, কাউকে দ্রুত খেতে বলার ক্ষেত্রে আমরা বলবো ইট আপ, পুরোটা খেতে বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট আপ, আর পুরোটা যদি কেউ খেয়ে ফেলে বা যা ছিল সম্পূর্ণ খেয়ে ফেলে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট আপ। বোঝা গেল এবার? ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার।